Hello and welcome everyone to your reasoning class. ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে রিজনিং সিলেবাসটা আমরা শুরু করেছিলাম সেটার প্রায় শেষে আমরা কিন্তু চলে এসেছি বলতে গেলে। একের পর এক সমস্ত ভিডিও আমরা করেছি এবং তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা পিকটোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সের কিন্তু ভিডিওটা করতে চলেছি, বা সেটা রিলেটেড যা যা পড়াশোনা হয় সেগুলো কিন্তু আমরা করতে চলেছি। একবার নজর বুলিয়ে নেব যে আমরা কি কি এই মুহূর্তে কমপ্লিট করে নিয়েছি আর কি কি বাকি আছে। ঠিক আছে, আমি যদি সেখান থেকে স্টার্ট করি তাহলে আমাদের ম্যাচিং হয়ে গেছে, আমাদের অড ওয়ান আউট হয়ে গেছে, প্রপোজিশন হয়ে গেছে, আজকে পিকটোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস করে ফেলবো, তার সাথে সাথে কি ব্লাড রিলেশন হয়ে গেছে, পাজেলের আমরা একটা ভিডিও বা মেইন যেটাকে পাজেল বলে সেটা করে নিয়েছি, কিন্তু এই পাজেলের আমি বলে আসছি প্রথম থেকেই যে একটা পার্ট 2 ভিডিও আমি একদম লাস্টে আনবো, অর্থাৎ এই আজকের ভিডিওটা হওয়ার পরে হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের জন্য পাজেল পার্ট 2 ভিডিও কিন্তু চলে আসবে। তাহলে পাজেল পার্ট 2 ভিডিও করার পরে কিন্তু আমরা মোটামুটি সিলেবাসটাকে কভার করে নিতে পারবো। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা কি সিরিজ মানে আমাদের সিলেবাসটা কমপ্লিট হওয়ার পর কোনো মক টেস্ট চাইছো কিনা, যেটা আমাদের ভিডিওর থ্রুতে কিছু প্র্যাকটিস করানো হোক। ঠিক আছে, নট অনলাইনের কথায় আমি পরে আসছি। ভিডিওর থ্রুতে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন তোমরা চাইছো কিনা, যে আমরা দেবো তোমরা সলভ করবে প্লাস আমরাও সলিউশন দেখিয়ে দেবো, সেই রকম চাইছো কিনা। তো তোমরা অনেকেই বলেছিলে যে হ্যাঁ তোমরা প্র্যাকটিস সেট চাইছো। তো সেই হিসেবে এবার আমাদেরকে একটু ক্লিয়ার করে তোমরা কমেন্টে জানাও যে তোমরা কি সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা চাইছো নাকি টোটালটা পুরোটা একসাথে চাইছো। যদি মনে হয় সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা চাইছো তাহলে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা লিখে পাঠাও, আর না হলে ফুল লেন্থ মক টেস্ট লিখে পাঠাও। সেই হিসেবে কিন্তু তোমাদের ডিমান্ড ওয়াইজ আমরা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে আজকে আমরা পিকটোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সেস নিয়ে যদি একটু আলোচনা করতে যাই, তাহলে দেখো এখানে অনেক ধরনের জিনিস হয়। একটু আগে আমরা কয়েকটা জিনিস চেষ্টা করব আলোচনা করে নেওয়ার। ঠিক আছে, দেখো পিকটোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সেস এর মধ্যে কি কি পার্ট পড়ে সেটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। ঠিক আছে, তো সেই নিয়ে যদি আমি একটু অল্প বিস্তর তোমাদের সাথে আলোচনা করতে যাই তাহলে কি কি পড়ছে দেখো। ফার্স্ট যেটা পড়ে সেটা হচ্ছে মিরর ইমেজ। ঠিক আছে, 2 নম্বরে চলে আসে ওয়াটার ইমেজ, থার্ডে চলে আসে পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং। ঠিক আছে, এবং ফোর্থে চলে আসে আমাদের প্যাটার্ন কমপ্লিশন। বোঝাতে পারলাম? তো এই টোটাল 4টে জিনিস কিন্তু আমাদেরকে পড়তে হবে। দেখে মনে হচ্ছে অনেক বড় অনেক কঠিন কিছু বিষয়বস্তু, সেরকম একদম নয়, খুব সোজা। আমরা একে একে জিনিসগুলো বুঝবো এবং দেখতে পাবে তোমরা আজকেই কিন্তু জিনিসটা আমরা কমপ্লিট করে নিতে পারছি। এইবার কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটু কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিয়ে নিই। ঠিক আছে, ফার্স্ট আমরা কি করেছিলাম, ফার্স্ট আমরা দেখেছিলাম মিরর ইমেজ। মিরর মানে কি? মিরর মানে হচ্ছে আয়না। এবার কথার কথা, ধরো এইখানে বি লেখা আছে। এবার মিরর ইমেজে আয়নাটা কোথায় থাকে? আয়নাটা থাকে হচ্ছে এরকম পাশে। ঠিক আছে, তাহলে বি এর মিরর ইমেজ কেমন হবে? অর্থাৎ বি এখানে লেখা আছে, তার পাশে যদি একটা আয়না ধরা হয়, সেই আয়নাতে বি কে কেমন দেখতে লাগবে? সেই বি কে দেখতে লাগবে হচ্ছে এই রকম। জিনিসটা কি সাইড বরাবর উল্টে যাবে, তাই তো? ধরো বলা হলো সি কে কেমন দেখতে লাগবে মিরর ইমেজে, তাহলে সি কে দেখতে লাগবে কিরকম? এরকম দেখতে লাগবে, তাই না? তো এইগুলো হাতে লেখার কিছু ব্যাপার নেই, তোমাদেরকে জাস্ট কোয়েশ্চেন থেকে দেখে দেখে ছবি বুঝে বুঝে কোন দিকে কি চেঞ্জ হচ্ছে সেইটুকু দিয়েই তুমি উত্তর বের করতে পারবে। তো খুব ঠান্ডা মাথায় করতে হবে, একদম কঠিন কিছু না, একদম ঘাবড়ানোর কিছু না। তাহলে মিরর ইমেজ আমরা বুঝতে পারলাম কম বেশি। মিরর ইমেজ আমরা বুঝলাম, তারপর আমরা 2 নম্বর কি বলেছিলাম? 2 নম্বর আমরা বলেছিলাম ধরে নাও
ওয়াটার ইমেজ, তাই তো? ওয়াটার ইমেজ মানে কি, ধরো এখানে এ লেখা আছে, ঠিক আছে? এবার জলটা কোথায় থাকে? জল নিচে থাকে। আয়নাটা যেরকম সাইডে ছিল, ওয়াটার ইমেজের ক্ষেত্রে জল থাকবে নিচে। বলল এইখানে যদি জল থাকে তাহলে ওয়াটার ইমেজে বা জলের মধ্যে এই এ কে কেমন দেখতে হবে? তাহলে জলের মধ্যেও এ কি হয়ে যাবে? উল্টে যাবে। এবার আয়নায় কি ছিল? যেহেতু সাইড বরাবর ছিল তাই সাইড থেকে উল্টে ছিল, কিন্তু জলটা যেহেতু নিচ বরাবর রয়েছে তাহলে এটা বা যেই কোনো এলিমেন্টই থাকুক না কেন সেটা কিভাবে হবে? নিচ বরাবর উল্টোবে। ঠিক আছে, ধরো এখানে কথার কথা পি লেখা আছে, তাহলে পিটা কি হবে? এই নিচের পোর্শন যেটা আছে সেটা উপর পোর্শন থেকে স্টার্ট হবে, অর্থাৎ এইভাবে শুরু হলো, আর উপর পোর্শনে যেটা রয়েছে সেটা এরকম নিচের পোর্শনে গিয়ে থাকবে। বুঝতে পারলো? তাহলে এই হচ্ছে মিরর ইমেজ আর ওয়াটার ইমেজের পার্থক্য। ক্লিয়ার? তাহলে এই দুটো জিনিস করার পর আমাদের কাছে কি আসবে? পেপার কাটিং, পেপার ফোল্ডিং। পেপার কাটিং, পেপার ফোল্ডিংটা কি জিনিস? মানে একটা তোমাকে পেপার দেবে, পেপারটাকে ফোল্ড করা হবে অর্থাৎ ভাঁজ করা হবে, ভাঁজ করার পর বিভিন্ন জায়গায় পেপারটাকে বিভিন্নভাবে কাটা হবে, ছিদ্র করা হবে। তারপর যদি পেপারটাকে খুলে দেওয়া হয়, পেপারটাকে কেমন দেখতে লাগবে খুলে দেওয়ার পর, তো সেটাও আমরা এখন ডাইরেক্ট এইভাবে মুখে বললাম ঠিকই, বাট কোয়েশ্চেনে গিয়ে আমরা আরো ইজিলি জিনিসটা এক্সাম্পল দেখিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো। ফোর্থ এবং লাস্টে যেটা আছে প্যাটার্ন কমপ্লিশন, মানে একটা ছবি কন্টিনিউ হচ্ছে, একটা সিরিজ ওয়াইজ চলছে, চলতে চলতে একটা জায়গায় কোয়েশ্চেন মার্ক থাকবে, সেই কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন ছবিটা বসলে পরে ওই প্যাটার্নটা বা ওই সিরিজটা কমপ্লিট হবে সেটাকে বলা হয় হচ্ছে প্যাটার্ন কমপ্লিশন। বোঝা গেছে বন্ধুরা? তো চলো, মোটামুটি কনসেপ্ট তো ক্লিয়ার হলো। এইবার আমি চলে আসছি ডাইরেক্ট প্রশ্নে। তো এটা কি প্রশ্ন? এটা বলছে প্রদত্ত অক্ষর সংখ্যার গুচ্ছটির নিচে আয়না রাখা হলে, ঠিক আছে, কি রাখা হলে? আয়না রাখা হলে। তাহলে আয়না কোথায় থাকে? আয়না তো আমার সাইডে থাকবে, ঠিক আছে? তাহলে আয়না যদি সাইডে থাকে আমার জিনিসটা কি সাইড বরাবর চেঞ্জ হবে, অর্থাৎ এইখানে যেটা লাস্টে আছে সেইটা এখানের আমার ফার্স্টে আসবে। এবার এগুলোর ক্ষেত্রে সবকিছু এরকম ভাবে না দেখে তুমি অপশন টেস্ট করেও করতে পারো। দেখো প্রত্যেকটাতেই প্রথমে 8 রয়েছে, মানে তুমি 8 দিয়ে আনসার বের করতে পারবে না, ঠিক আছে? এবার প্রত্যেকটাতেই সেকেন্ডে এই যে এমটা থাকা উচিত, এমই রয়েছে, কিন্তু এম দেখো এক এক জায়গায় এক এক রকম রয়েছে, মানে এই তিনটেতে এম একরকম, লাস্টেরটায় এম আরেক রকম। লাস্টেরটায় যেটা এম রয়েছে সেটা কিন্তু কিভাবে রয়েছে দেখো, উল্টে রয়েছে, মানে ওয়াটার ইমেজের মতো করে রয়েছে, বাট এটা তো ওয়াটার ইমেজ না, এটা আমি মিরর ইমেজ করছি, তার মানে এই এমটা এইরকম ভাবে হবে না, এম এরকম ভাবেই হবে, অর্থাৎ এখানে অপশন ডি তোমার ক্যান্সেল হয়ে গেল। তারপরে কি হবে? তারপরে হচ্ছে এইখানে একটা এরকম ভাবে ডি রয়েছে, তাহলে ডিটা মিরর ইমেজে কিরকম হবে? এইটার মতোই হয়ে যাবে, অর্থাৎ বি এর মতো দেখতে লাগবে। তাহলে এটাও তো আমার সেম রয়েছে, এটা দিয়েও আমি কিছু আনসার বের করতে পারবো না, এটা আমার চেক না করলেও হতো। এইবার কি ছিল? এখানে ই ছিল, তাহলে ইটা কিরকম হবে? ইটা দেখতে হবে আমার সবকটাই কি ই সেম রয়েছে, এইটা এইটা সেম এবং এটাও সেম, এইটা কিন্তু আমার ই আলাদা রয়েছে, বাট ই আমার দেখতে হবে এই যে ওপরের ই এর এই পোর্শনটুকু, এটা তো ওপরেই থাকবে, এটা থোড়ি নিচে চলে যাবে, তার মানে এটা হবে না, অর্থাৎ এখান থেকে অপশন সিও তোমার এলিমিনেট হয়ে গেল, তাই না? তারপর তুমি যদি চলে আসো ফোরে, ফোর কেমন হবে? মিরর ইমেজে ফোর হবে আমাকে দেখতে এরকম, তাহলে দেখো এই দুটোতে ফোর এরকমই রয়েছে, এইগুলো কিন্তু আমার আর কোনো দরকার নেই, আমি সি আর ডি কে কিন্তু এলিমিনেট করে দিয়েছি। এইবার দেখো দুটোতে আরও সেম রয়েছে, অর্থাৎ আর দেখেও আমি আনসার বের করতে পারবো না, আমি যদি কে অথবা ইউ দেখি, যে কোনো একটা দেখি, তাহলেই আমার আনসার বেরিয়ে যাবে, তাই না? এবার তুমি বলো মিরর ইমেজে এই যদি ইউ থাকে, মিরর ইমেজে ইউ কে কেমন দেখতে লাগবে? ইউ কে তো এরকমই দেখতে লাগবে, তাই না? বাট এইখানের ইউটা কি হয়েছে? উল্টে গেছে, বাট এইটা তো এরকম হবে না, তার মানে অপশন এও ক্যান্সেল হয়ে গেল, রইলকে অপশন বি, ঠিক আছে? তো তোমরা এইভাবে অপশন টেস্ট করে করেও কিন্তু জিনিসগুলোকে ছোট করতে পারো। দেখো অনেক ইজিলিও জিনিসগুলো দেখে করে ফেলা যায়, মানে আমি যদি প্রথমেই কে ইউ দিয়ে স্টার্ট করতাম হয়তো আমি আরো তাড়াতাড়ি উত্তরটা বের করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু প্রথম প্রশ্ন এটা আমি তোমাকে একদম পুরো স্টেপ বাই স্টেপ করে দেখালাম। বোঝা গেছে? তো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। এটার আনসার তাহলে আবার কি আসলো? বি, তাই তো? দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে। এবার একটু এটা নিজেরা চেষ্টা করো, কিছুক্ষণ সময় দেওয়া হলো তোমাদের। 2 নম্বর প্রশ্ন, এটা কি বলেছে? এটাও যদি বলেছে পাশে আয়না রাখা হয়, তাহলে তোমাদের উত্তর কি হবে? এটা
নম্বর প্রশ্নের উত্তর কি হবে, 2 ডট তোমাদের আনসার যেটা আছে সেটা লিখে আমাদেরকে জানাও। কেমন? 2 ডট তোমাদের আনসার কি আছে সেটা লিখে আমাদেরকে জানাও। চলো, এখানেও আমার আয়না রাখা হলো পাশে। তাহলে আয়না যদি পাশে রাখা হয় এটাকে আমার কেমন দেখতে হবে? এফটা আমার এখানে চলে আসবে সবার আগে এরকম ভাবে। তাহলে দেখো এফ এতে এইভাবে নেই, বিতে আছে, সিতে আছে, ডিতে এইভাবে নেই, ডিতেও অন্যভাবে আছে। তার মানে কি হলো, অপশান এ আর অপশান ডি প্রথমেই বাদ চলে গেল, তাই তো? তাহলে এফ দেখো দুটোতেই সেম আছে, কিউ দেখো দুটোতেই সেম আছে, তাই তো? বাট ওয়ান দুটোতে দুরকম আছে, তাহলে ওয়ান অ্যাকচুয়ালি কিভাবে হবে সেটা যদি আমি ধরে নিতে পারি তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে। দেখো ওয়ানটা কিভাবে লেখা আছে, এইভাবে লেখা আছে। তাহলে ওয়ানের মিরর ইমেজ কিরকম হবে বলতো? ওয়ানের মিরর ইমেজ হবে হচ্ছে এইরকম, সাইড বরাবর উল্টোবে। তাহলে এই টাইপের ওয়ান কোনটায় আছে? এই টাইপের ওয়ান দেখো এইটায় নেই, এটাই কিন্তু উল্টোনো আছে, এটাতে আছে। তাহলে অপশন বিও কি এখানে ক্যান্সেল হয়ে গেল, পড়ে রইল কি অপশন সি। তার মানে অপশন সি হয়ে যাবে আমার এটার উত্তর। জানি অনেকেই হয়তো ঠিক বের করতে পেরেছো, কনগ্রাচুলেশনস তোমাদের সকলকে যারা যারা ঠিক উত্তর বের করেছো, খুব ভালো লাগলো। ঠিক আছে, চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি বলে রাখি, এই যে কিছু জিনিস আমরা প্র্যাকটিস করাচ্ছি সেইগুলো যদি তোমরা প্র্যাকটিস সেট হিসেবে চাও যে আরো কিছু প্রশ্ন পেলে ভালো হতো, আমরা প্র্যাকটিস করতাম, বা ধরে নাও কিছু সাজেশন যদি তোমরা বলতে পারো যেগুলো পড়লে পরে পরীক্ষা থেকে আসার চান্স থাকবে, বা প্রপার যদি স্টাডি ম্যাটেরিয়াল বলতে পারো, তো সবকিছু কম্বাইন তোমাদের কথা চিন্তা করে যাতে সব দিকের সলিউশন তোমাদের হতে পারে, আমরা একটা নোটস প্যাক বানিয়েছি যেটার মধ্যে তোমরা আপডেটেড সিলেবাস অনুযায়ী পরীক্ষায় যা যা রয়েছে সব পেয়ে যাবে। এবং দাম রাখা হয়েছে কত? মাত্র 299 টাকা। কিভাবে এটাকে পারচেস করতে পারবে বা নোটসটা পেতে পারবে তার জন্য তোমরা 9088890010 এই নাম্বারটায় কল করে কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। কি বলছে, এবি রেখার উপর আয়না রাখা যদি হয় তবে প্রদত্ত চিত্রটি সঠিক প্রতিচ্ছবি কোন উত্তর চিত্রে দেখানো হয়েছে? ঠিক আছে, বলো, চেষ্টা করো। 3 নম্বরের আনসার কি হবে? একটু চেষ্টা করো নিজেরা প্রথমে, তারপর আমি স্টার্ট করব। দেখো কি হবে, সাইড বরাবর চেঞ্জ হচ্ছে, তাই তো? সাইড বরাবর যদি চেঞ্জ হয় আমার সেম এখানে একটা আগে বক্স হবে, এখানে তো আমার কোনো সন্দেহ নেই। তারপর এইখানে আমার কি থাকবে? এইখানটা থাকবে হচ্ছে আমার সি, কারণ এই পাশে যেটা শেষে রয়েছে সেটা এই পাশের প্রথমে হবে। এবার সিটা কিরকম হবে? সিটা আমার দেখতে হবে এরকম, তাই তো? তাহলে দেখো বক্সের বাদিকের নিচে সি কোথায় কোথায় নেই? এখানে সি নেই, তার মানে অপশন বি হবে না। এইখানে সি নেই মানে অপশন বি হবে না। এইখানেও সি নেই মানে এখানেও সি নেই মানে অপশন বি, অপশন সিও হবে না। সি রয়েছে কোথায়? এই কর্নারে একমাত্র এখানে, তাহলে অপশন এ হবে হচ্ছে তোমার রাইট আনসার। অর্থাৎ মিরর ইমেজ, ওয়াটার ইমেজ এইগুলো থাকা মানে যে তোমাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু সলভ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, একটু ঝাপসা হয়ে গেছিল, আই গেস স্ক্রিনটা আমি ঠিক করে দিলাম, দেখে নাও। এবার আশা করি বোঝা যাচ্ছে। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ মানেই যে তোমাদের সবকিছু এখানে থাকবে, মানে সবকিছু তোমাদেরকে আঁকতে হবে তার কোনো মানে নেই। এইভাবে তোমরা অপশান চেক করেও কিন্তু জিনিসগুলোকে করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটার উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেল যে অপশান এ হবে আমাদের এটার উত্তর। চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। দেখো এটাও কি বলছে, এটাও যদি আয়না রাখা হয়, সেম মিরর ইমেজই চলছে আমার। ঠিক আছে, তাহলে দেখো মিরর ইমেজ কিন্তু আমি 4টে করিয়ে দিলাম, 3টে করিয়ে দিলাম, 4 নম্বরটা এসছে এটা। তো 4 নম্বর প্রশ্ন কিন্তু HW, এটা আমার ফার্স্ট হোমওয়ার্ক, HW1। ঠিক আছে, তো HW1 এর অ্যান্সার কি হবে? তোমরা কি করবে, HW1 লিখে হাইফেন দিয়ে তোমাদের যেটা অ্যান্সার আছে সেই অ্যান্সারের অপশানটা করে আমাদেরকে কমেন্টে জানাও। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো আমরা যে তোমরা শিখতে পারলে কি পারলে না। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ক্লিয়ার? আমি চলে আসছি এবার তাহলে পরবর্তী প্রশ্নে।
এবার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিই, তোমরা অনেকেই অনলাইন মক চেয়েছিলে, তো আমি শর্টস ভিডিও কিন্তু দিয়েছি অলরেডি, যে গ্রুপ সি এর একটা এবং গ্রুপ ডি এর একটা অনলাইন মক কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়েছে আমাদের অ্যাপে। সেই শর্ট ভিডিওতে লিঙ্কও দিয়ে দেওয়া আছে মক টেস্টের, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের ওই মকগুলো তোমরা দিতে পারো, এবং কত স্কোর হলো, তোমাদের কত র্যাঙ্ক হলো, কি ঠিক হলো, কি ভুল হলো, এমনকি সমস্ত মকের যেটা তোমার সলিউশন সমস্ত কিছু দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো তোমরা সেই শর্ট ভিডিও থেকে লিঙ্ক পেয়ে যেতে পারো, অথবা যদি তোমরা নর্মাল অ্যাপটাকে ইনস্টল করে নাও, আমাদের প্রতিষ্ঠা অ্যাপ ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে। অ্যাপ ইনস্টল করার পর তোমরা ফ্রি ম্যাটেরিয়াল বলে একটা সেকশন পেয়ে যাবে, সেই ফ্রি ম্যাটেরিয়াল সেকশনের মধ্যে টেস্ট সেকশনে তোমরা এই মক টেস্টগুলো কিন্তু খুব দুর্দান্তভাবে পেয়ে যাবে, যেগুলো তোমরা অ্যাটেম্প করলে অনেক সুবিধা হবে তোমাদের। চলে আসছি এবার আমরা পরবর্তী প্রশ্নে। ওকে, দেখো এবার আমাদের কি দিয়েছে, জল প্রতিচ্ছবি, ঠিক আছে? এবার জল প্রতিচ্ছবি মানে আমি কি বললাম, জল প্রতিচ্ছবি মানে আমি বললাম কিন্তু নিচে থাকবে। কেমন? কোথায় থাকবে? নিচে থাকবে, নিচ বরাবর চেঞ্জ হবে। অর্থাৎ এই যে এইখানে যদি জল থাকে, তাহলে জলের মধ্যে জিনিসটাকে দেখতে কেমন হবে সেটা তোমাদের কাছে জানতে চাইছে। তো দেখো পরিষ্কার করে যদি আমি তোমাদেরকে বলি, তাহলে এইখানে আমার সেম এরকম ভাবে একটা বক্স আসবে, ঠিক আছে? বক্সের এই পাশটা এরকম লম্বা থাকবে, এই দুটোকে এইভাবে দুই ভাগে ভাগ করা হবে। ক্লিয়ার? তাহলে সেই হিসেবে যদি আমি চলি, এই যে এইখানের আমার এই আঁকাটা যে রয়েছে, এইটার নিচে আমার কি রয়েছে, এরকম ভাবে কালো সিম্বল রয়েছে একটা বলের মতো, তার মানে এই পোর্শনটা কি থাকবে, সবার ওপরে থাকবে এরকম কালো বলের মতো, তাই তো? তারপর এরকম ভাবে আমার দাগ নামবে, নেমে এই গিয়ে তারপর এইরকম হয়ে যেটা মাঝখান থেকে এরকম একটা গেছে, সেই জিনিসটা আমার এরকম ভাবে ক্রিয়েট হবে। অর্থাৎ জল প্রতিচ্ছবিতে এই আঁকাটা কিন্তু এই যে আমি যেইভাবে এঁকে দিলাম তোমাদেরকে, সেইভাবে থাকতে চলেছে। দেখো আমি আরেকটু ফ্রেশ করে এঁকে দিচ্ছি তোমাদের জন্য। এই রকম ভাবে জিনিসটা থাকতে চলেছে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এই টাইপের আঁকা কোনটায় রয়েছে, যেখানে এই কালো সার্কেলটা ওপরের দিকে রয়েছে। তো কালো সার্কেল ওপরের দিকে একমাত্র এইখানে রয়েছে, তার মানে এটার উত্তর কি হয়ে যাবে? 1। তো যারা মনে করো যে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ এগুলো বুঝতে পারো না বা করতে পারো না, আমার কথাগুলো ভালো করে শোনো। এই কথাগুলো শুনলে বা আমি কিভাবে করছি জিনিসগুলোকে, সেইগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে এগুলোকে সলভ করা আর কোনো বড় বিষয় তোমাদের জন্য থাকবে না। মাত্র দেখবে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডে করে ফেলতে পারছো। দেখো এইখানে করার মতো অনেক কিছু আছে, আমার কি এত কিছুর প্রয়োজন পড়ছে? নিশ্চয়ই প্রয়োজন পড়ছে না। আমরা কি করছি, নিমেষে এগুলোর উত্তর বের করে ফেলছি, জাস্ট একটা দুটো জিনিস ধরে। ক্লিয়ার? তো ক্লাসটা কেমন লাগছে বা বাদবাকি ক্লাসগুলো তোমাদের রিজনিং এর কেমন লেগেছে, আদেও কোনো তোমাদের উপকার হয়েছে কিনা, সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমি চলে আসছি। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে তোমরা মক টেস্ট যে দিয়েছো অনেকে বা যারা দেবে, তোমাদেরকে যেইভাবে মক টেস্ট দিতে বললাম, এই মক টেস্টে কারা কত স্কোর করছো সেটা কিন্তু আমাদেরকে এই ভিডিওর কমেন্টটায় জানাবে। কি করবে? মক টেস্ট, মক ডি লিখে তোমাদের স্কোর লিখবে। ধরো মক টেস্ট গ্রুপ ডি তে কেউ তোমরা পেয়েছো 32, তাহলে মক ডি 32 লিখে দেবে। তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে, এবং সেই হিসেবে কিন্তু আমরা আরো ভালো ভালো কিছু জিনিস তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো এটা আবার কি বলেছে, এটাও আমাকে বলেছে হচ্ছে জল প্রতিচ্ছবি, তাই তো? তো কোথায় জল থাকবে? এই যে আঁকাটা আছে, এই আঁকাটার নিচে এরকম করে ধরো জল রয়েছে, তাহলে সেটা কিরকম ভাবে দেখতে হবে। তাহলে জল যদি থাকে, তার মানে আমার এখানে কি হবে? ফার্স্ট অফ অল তো আমার একটা সার্কেল হবেই, ঠিক আছে? এবার সার্কেলের এইখানে যেটা আমার তীর চিহ্ন আছে, সেটা এরকম তীর চিহ্ন থাকবেই, এখানে আমার কোনো সমস্যা নেই। তীর চিহ্ন যদি তুমি আঁকো তাহলেও হবে, তীর চিহ্ন যদি তুমি না আঁকো তাহলেও হবে। তার মানে কি অপশন 4 তোমার এখান থেকেই ক্যান্সেল হয়ে গেল, কারণ তীর চিহ্নের মুখ ওদিকে আছে, তাই না? এইবার এই যে নিচের যে দুটো বক্স,
নিচের বক্স দুটো কোথায় চলে আসবে? উপরে চলে আসবে। নিচের বক্স দুটো কোথায় আসবে? উপরে আসবে। তাহলে দেখো নিচের বক্সের এই পাশটায় তোমার কি ছিল? একদম পুরো ফিল্ড ব্ল্যাক বক্স ছিল। তার মানে এই পাশটায় তোমার কি আসবে? এরকম ফিল্ড একটা ব্ল্যাক বক্সই চলে আসবে, তাই তো, যেটা পুরো ফিল করা। তাহলে এই রকম ভাবে তো তিনটেতেই রয়েছে। ঠিক আছে, সার্কেলও দেখো তিনটেরই নিচে রয়েছে, মানে তুমি সার্কেল দিয়েও কিছু করতে পারবে না। এবার তোমাকে তাহলে মানে যেটা দিয়ে আনসার বের করতে হবে সেটা হচ্ছে এই বক্সটা। ঠিক আছে, সেটা হচ্ছে এই বক্সটা। তাহলে এই বক্সটা কেমন হবে? এই বক্সটা যদি আমি এইখানে আঁকি, এই বক্সটা হবে হচ্ছে এরকম। দেখো এই ফার্স্ট আমি বক্স আঁকলাম, ঠিক আছে, এইখানে এই রকম ভাবে এই জায়গাটুকু ফিল করা আছে। তো তাহলে এইটার উল্টো কি হয়ে যাবে? এইটার উল্টো হয়ে যাবে হচ্ছে এই রকম, অর্থাৎ বক্সটার এই পোর্শনটুকু এরকম ফিল করা থাকবে আর এই পোর্শনটুকু খালি থাকবে। তাহলেই ওই এক্স্যাক্ট যে বক্সটা এখানে আঁকা রয়েছে, দেখো এক্স্যাক্ট যে বক্সটা এখানে আঁকা রয়েছে পুরো এইটার মতো তাহলে দেখতে হবে। পুরো এইটার মতো এখানে দেখতে হবে। এবার তোমাদেরকে খুঁজতে হবে যে এই টাইপের বক্স আঁকা এইখানে কোথায় রয়েছে। এখানে কোথায় রয়েছে বলো? এই টাইপের বক্স আঁকা এই যে এটাতে রয়েছে। তার মানে তোমাদের উত্তর কোন ডায়াগ্রামটা হবে? 1 নম্বর ডায়াগ্রামটা হবে। তাহলে 1 নম্বর ডায়াগ্রাম কোথায় রয়েছে? কোন অপশনে রয়েছে? অপশন এ তে রয়েছে। তার মানে এটার আনসার কিন্তু অপশন এ হয়ে যাবে, তাই না? আমি কি ঠিক করলাম? একটু দেখে নিই। হ্যাঁ, আশা করি তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই এখানে। চলো দেখে নিই এটার আনসার কি আছে। ঠিক আছে, অপশন এ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এইবার তোমরা অনেকে অনেক পরীক্ষার জন্য পড়ছো, ব্যাংক, এসএসসি, রেল, WBCS। ঠিক আছে, তো তোমরা যদি মনে করো আমাদের অফলাইন সেন্টারে এসে আমাদের সঙ্গে প্রিপারেশন করবে, ঠিক আছে, যেখানে রিয়া ম্যাডাম পড়াবে, আমি পড়াবো, সায়ন স্যার পড়াবে, সুগন্ধা ম্যাডাম পড়াবে, এদের কাছ থেকে যদি তোমরা অফলাইন সেন্টারে এসে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা বারাসাতে এবং একটা কলকাতায়। যার যেটা নিয়ারেস্ট ব্রাঞ্চ এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে কিন্তু তোমরা সেই হিসেবে তোমাদের প্রিপারেশন আমাদের সঙ্গে স্টার্ট করে দিতে পারো। ওকে, চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। দেখো এটা হচ্ছে একটা পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং এর কোয়েশ্চেন। কি বলছে এখানে দেখা যাক। এইগুলোতে কি হয়, এই যে এইটা হচ্ছে একটা কাগজের টুকরো, ঠিক আছে। এবার এই যে তোমাকে অ্যারো সিম্বল দিয়ে যে একটু একটু করে ভাগ করে দিয়েছে, এইটার মানে হচ্ছে কাগজটাকে এই জায়গা থেকে এইভাবে ভাঁজ করলো প্রথমবার। তারপর কি করলো, আবার এই জায়গা থেকে মানে এইখান থেকে ডিভাইড করে এই পাশ থেকে এই পাশে ভাঁজ করলো। তাহলে কাগজটাকে তোমার কি করলো, একটা প্রথমে কাগজ ছিল, প্রথমে ওটাকে এইভাবে ভাঁজ করলো, তারপর এটাকে এইভাবে ভাঁজ করলো, করার পর আলটিমেটলি কাগজটা দেখতে হলো হচ্ছে এরকম, ঠিক আছে। এবার তারপর কি করা হলো, তারপর এখানে একটা ছিদ্র করা হলো বা এই জায়গাটা কেটে দেওয়া হলো। তাহলে এই জায়গাটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এখন এই কাগজটা যদি তারপর আবার খোলা হয়, পুরো ওপেন করা হয়, তাহলে সেটা দেখতে কেমন লাগবে। তাহলে দেখো বিষয়টা, এই কাগজটা এবার আমি খুলছি, এই কাগজটাকে যদি আমি এইভাবে খুলি, তার মানে কি, এই যে এইখানে যে এই ছিদ্রটা হয়েছে, এখানে তো আমার এই পাশেরও কাগজ রয়েছে, মানে এই সেম ছিদ্র আমার এখানেও এরকম হবে, তাই তো। তার মানে আমি এইভাবে খুললাম। এবার কাগজটাকে আমি কিভাবে খুলবো? এইভাবে খুলবো। অর্থাৎ এই যে যেই প্যাটার্নটুকু আমার এইখানে ক্রিয়েট হয়েছে, এই সেম প্যাটার্ন আমার এই ওপরেও এরকম ভাবে ক্রিয়েট হবে, তাই তো। তার মানে পুরো কাগজটা খোলার পর কি হচ্ছে, আমার মাঝখানটা এইরকম একটু চওড়া করে বড় করে একটা ছিদ্র আমার কিন্তু শো করবে, তাই না। তাহলে এই টাইপের ডায়াগ্রাম বা আঁকা কোন অপশানে রয়েছে? অপশন ডি তে রয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেছে সকলে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি বলছে। পরবর্তী প্রশ্নও কিন্তু একটা আমাদের কিসের প্রশ্ন? পরবর্তী প্রশ্নও কিন্তু আমাদের একটা পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং এরই প্রশ্ন। চেষ্টা করো নিজেরা, দেখো পারছো কিনা, একটু চেষ্টা করো। তারপর তো আমি আছি। দেখো 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, 8 লিখে তোমাদের যেটা আনসার সেটা আমাদেরকে এখানে জানাও, ঠিক আছে। তারপর আমি সলভ করে দিচ্ছি তোমাদের। দেখো কি হলো, একটা গোল কাগজ ছিল, এখানে আবার চারকোনা কাগজ না, একটা গোল কাগজ, সেটাকে এই ত্রিভুজের মতো করে ভাঁজ করলো, মানে এই দিক থেকে অল্প ভাঁজ করলো, এই দিক থেকে অল্প ভাঁজ করলো এবং নিচ থেকেও ভাঁজ করলো। ক্লিয়ার?
ভাঁজ করার পর কিভাবে কাটলো, এই জায়গাটা কাটলো, এই জায়গাটা এরকম কাটলো, আবার এই জায়গাটা এরকম কাটলো। ক্লিয়ার? এইবার কি করবে, ভাঁজগুলোকে খুলে দেবে স্বাভাবিকভাবেই। তাহলে ভাঁজগুলোকে যদি খুলে দেয় তার মানে কাগজটা কি আবার গোল হয়ে গেল। তো এবার কাগজটা যদি গোল হয়, তুমি সিম্পল একটা কথা ভাবো না, এইখানে তো ডবল ভাঁজ আছে, এইখানে এখানে এটা হাফ সার্কেল রয়েছে, তার মানে যখন খুলবে তখন এটা কি হয়ে যাবে, ফুল সার্কেল হয়ে যাবে, এটাও ফুল সার্কেল হয়ে যাবে, এটাও ফুল সার্কেল হয়ে যাবে। এবার সার্কেলগুলো যে হবে কোন পজিশনে থাকবে, একটা এই পজিশনে, একটা এই পজিশনে, একটা এই পজিশনে, তাহলে সেটা কোথায় রয়েছে, অপশন এতে রয়েছে না, তাই না? দেখো এটাতে তো সার্কেল নেই, এটা তো হবেই না। এইগুলোতে সার্কেল আছে কিন্তু এইটার পজিশন কি লম্বালম্বি রয়েছে, কিন্তু এখানে কি লম্বালম্বি কেটেছে কিছু? নিশ্চয়ই না। এইটার পজিশন এরকম পরপর পাশাপাশি রয়েছে, এরকম কি কেটেছে? নিশ্চয়ই না। অ্যাকচুয়াল যেই পজিশনে এইগুলোকে কেটেছে সেই পজিশনে অপশন এতেই শুধুমাত্র রয়েছে, তার জন্য এটার আনসার কি হয়ে যাবে, এটার আনসার হয়ে যাবে কিন্তু অপশন এ। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বিষয়। পেপার কাটিং হচ্ছে এইভাবে হয়। ক্লিয়ার? এইবার আমি একটু চলে আসছি, এটা কি প্রশ্ন, এটা হচ্ছে প্যাটার্ন কমপ্লিশনের প্রশ্ন। ঠিক আছে, প্যাটার্ন কমপ্লিশনের প্রশ্ন যেরকমটা আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে আমার কি হবে, প্রথমে এরকম থাকবে, তারপরে আর একটা ছবি আসবে, তারপরে আবার আর একটা ছবি আসবে, এইভাবে চলতে চলতে এইখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কোন ছবিটাকে বসালে পরে জিনিসটা বা প্যাটার্নটা কমপ্লিট হবে, যার জন্য এটাকে কি নাম দিচ্ছে, প্যাটার্ন কমপ্লিশন দিচ্ছে। তো দেখা যাক কি হচ্ছে। আমি যদি এটা সলভ করার চেষ্টা করি, দেখো এখানে কি করেছে, এইখানে ফার্স্ট আমার কি ছিল, এই দাগটা ছিল, এই দাগটা কোথায় চলে গেল, এইখানে চলে গেল। তারপরেরটা এই দাগটা কোথায় চলে আসলো, এইখানে চলে আসলো। তার মানে তারপরেরটা এই দাগটা কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে, তাই তো? এই হচ্ছে বিষয়। তার মানে আমি বুঝলাম এইটা তো আমার হবে না। ক্লিয়ার? এইবার আরো একটা বিষয়, এই যে আমার এই দাগটা যাচ্ছে, এইটা কি আমার পুরো ফুল দাগ ছিল? কোথাও ফুল দাগ ছিল না, জিনিসটা কি আমার হাফ দাগ ছিল, মানে এই যে দাগটা আমার এই পর্যন্তই থাকবে, এখানেই স্টপ হয়ে যাবে। তাহলে এইখানে দেখো জিনিসটা পুরোটা স্ট্রেচ হয়েছে, তাই না? তার মানে অপশন ডিও হবে না, অপশন ডিও ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে দাগটা ছিল, দাগটা আমার কোন বরাবর ছিল, দেখো দাগটা ছিল কিন্তু আমার মাঝখান থেকে একদম মিডল বরাবর। বাট তুমি যদি এই আঁকাটায় দেখো, দাগটা কিন্তু মিডল থেকে নেই, দাগটা রয়েছে একটু নিচের পোর্শন থেকে, তাই না? মিডল থেকে কোথায় রয়েছে, মিডল থেকে এখানে রয়েছে, সেই হিসেবে আমার মনে হচ্ছে সি। কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় এইভাবে তোমরা জাজ করো না, ঠিক আছে? পরীক্ষায় তোমরা এইভাবে জিনিসটাকে জাজ করো না, কারণ এই সব অত খুঁটিয়ে কিন্তু দেখে না, ঠিক আছে? মানে একটু ওপর নিচে হতেই পারে। তো এইরকম কিছু সিচুয়েশন ক্রিয়েট হলে আমি বলবো এগুলোকে ইগনোর করো, ইগনোর করে বাদ বাকি পয়েন্টগুলোকেও দেখো যে ওগুলোতে কি করছে। ক্লিয়ার? তো চলো দেখা যাক। তারপর কি করেছে, এই দাগটা যখন এখানে চলে আসলো, এইখান থেকে একটাকে দাগ টানলো। ঠিক আছে, খুব ভালো কথা। কোন কর্নার থেকে দাগ টানলো, এই কর্নার থেকে দাগ টানলো। এইবার এই দাগটা আবার কোথায় চলে আসলো, এক ঘাট সরে নিচে চলে আসলো। তাহলে এই দাগটা যদি এই নিচে চলে আসে এক ঘাট সরে, তাহলে এই দাগটা কোথায় চলে যাবে, এই দাগটাও নিশ্চয়ই এক ঘাট সরে এই কর্নারে চলে যাবে। তার মানে এই যে এই দাগটা যেটা ছিল সেইটা এখন কোথায় চলে আসলো, সেইটা এখন চলে আসলো এইখানে। তারপর কি হলো, তার সাথে সাথে আবার এইখানেও কিন্তু একটা দাগ অ্যাড হলো। তাহলে দেখো নতুন যে দাগটা অ্যাড হচ্ছে, পরপর দুবার কোন কর্নার থেকে অ্যাড হলো, এই কর্নার থেকেই কিন্তু অ্যাড হলো। বোঝাতে পারলাম? এইবার তার মানে কি হবে বিষয়টা, এই দাগটা আমার চলে আসবে এইখানে যেরকম আসলো। তাহলে এই দাগটা যদি এক ঘাট আমার এই দিকে সরে যায়, তাহলে এই দাগটাও এক ঘাট আমার এই দিকে সরে আসবে, তাই তো? এই দাগটাও তার মানে আমার এইখানে চলে যাবে, সব এক ঘর করে সরছে। আর নতুন দাগ কোথা থেকে অ্যাড হবে, নতুন দাগ অ্যাড হবে কিন্তু এই যে এই কর্নার থেকে। দেখো দুটোতেই এই কর্নার থেকে অ্যাড হয়েছে, তাহলে নতুন দাগও তোমার এই কর্নার থেকে অ্যাড হবে। এই কর্নার থেকে অ্যাড হলো মানে এই যে এখানে অ্যাড হলো। অর্থাৎ ছবিটা দেখতে পুরো কার মতো হলো, ছবিটা দেখতে হলো কিন্তু পুরো অপশন সি এর মতো। তাহলে আমি যেটা প্রথমে আইডিয়া করেছিলাম যে হয়তো এ হবে না, কারণ এটা
একটু নিচের পোর্শন থেকে দেওয়া রয়েছে, তো সেটাতেই কিন্তু আলটিমেটলি স্ট্রিক্ট থাকলে উত্তর আমাদের একই আসতো, বাট তবু আমি বলবো এই জিনিসগুলোকে একটু ইগনোর করো, ঠিক আছে। এও হলো না, আমার অপশন কিন্তু এখানে সি হলো। অপশন সি কেন হলো সেটাও কিন্তু আমি একদম প্রপারলি তোমাদেরকে গাইড করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখা যাক আমার উত্তরটা মিলেছে কিনা। আমি যদি দেখি তো হ্যাঁ, আনসার সি আছে, একদম কিন্তু উত্তর মিলেছে, এবং কেন মিলেছে সেটাও আমি দেখিয়ে দিলাম। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো, একটা ছবি পরপর চলছে, এরপরে কি ছবি আসবে বা এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটা আমাকে করতে হবে। একটা একটা করে এলিমেন্ট তোমাদেরকে এগুলোতে ধরতে হবে। ফার্স্টে এই সার্কেলটা ধরলাম। এই সার্কেলটা কোথায় ছিল? বাঁদিকের একদম কর্নারে ছিল। তারপর কোথায় গেল? ডান দিকের একদম কর্নারে গেল, মানে পজিশন চেঞ্জ হলো। তারপর কি হবে? এই সার্কেলটা এইখানে আসবে থার্ডে, এবং তারপরে কি হবে? এইখানে যাবে ফোর্থ ডায়াগ্রামে। তাহলে ফোর্থ ডায়াগ্রামে দেখো এইখানেই কিন্তু এসছে, তার মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার কি বুঝলাম? যে আমি এটুকু বুঝলাম যে আমার সার্কেলটা এই থার্ড ডায়াগ্রামে এই ডান দিকের নিচের কর্নারে থাকবে। এবার এর মাঝখানে যে ডিভাইডারটা আছে এটা কি হচ্ছে দেখি? লম্বালম্বি পাশাপাশি, লম্বালম্বি পাশাপাশি, এইভাবে চলবে। অর্থাৎ থার্ড ডায়াগ্রামে বা আনসারের ডায়াগ্রামে সার্কেল আমার ডান দিকের নিচে থাকবে এবং লম্বালম্বি দাগ থাকবে। এখানে নেই, ডান দিকের নিচে আছে কিন্তু দাগ লম্বালম্বি নেই। ডান দিকের নিচে আছে কিন্তু দাগ লম্বালম্বি নেই। ডান দিকের নিচেও আছে, দাগ লম্বালম্বিও আছে। তাহলে আমার আনসার কি হয়ে গেল? অপশন সি। তো এই ছিল হচ্ছে আমাদের পিকটোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। এবার প্র্যাকটিসের জন্য প্রচুর তোমাদের নোটস লাগবে, এবং সেই নোটস তোমাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করছি আমাদের অ্যাপের থ্রুতে। তো কিভাবে কি পারচেস করতে হবে, যদি প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদেরকে জানাও, আমাদেরকে ফোন করো, আমরা কিন্তু টোটাল স্টেপ তোমাদেরকে বলে দেব। এবং তার থেকে বড় কথা হচ্ছে সিলেবাসটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম, জাস্ট একটা পাজেল পার্ট 2 এর এক্সট্রা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। তাহলে আমাদের রিজনিং এর যে পার্টটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ভিডিওগুলোকে ভালো করে দেখো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে। আর মক টেস্ট বা যেটা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের প্র্যাকটিস সেটের আলোচনা চলছিল সেটা তোমরা কিভাবে চাইছো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।